আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 10 ইতিকাফ নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। তো ক্লাসটি মনোযোগ সহকারে শোনো, তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। ইতিকাফ হলো আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা, আটকে থাকা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ কাকে বলে তা এইটুকু লিখলে হয়ে যাবে। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, এলাকাবাসীর মধ্য থেকে একজন আদায় করলেই আদায় হয়ে যাবে, আর কেউ আদায় না করলে সকলেই দায়ী হবে। ইতিকাফকারী দুনিয়ার কাজকর্ম থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ফলে সে অনর্থক কথাবার্তা, যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে। আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয়। একাগ্র চিত্তে কয়েকদিনই ইবাদতের ফলে তার মনে আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয়, ফলে দুনিয়ার চাকচিক্য তাকে আল্লাহর জিকির বা স্মরণ হতে দূরে সরাতে পারে না। ইবাদতে তার মনে শান্তি আসে। ইতিকাফের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রতি বছর ইতিকাফ করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এই আমল তার ইন্তেকাল পর্যন্ত বহাল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার বিবিগণ এই নিয়ম পালন করেন। বুখারী শরীফের হাদিস। রমজান মাসে লাইলাতুল কদর নামে একটি বরকতময় রাত আছে, যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। রমজানের শেষ দিনের বিজর রাতে অর্থাৎ 21, 23, 25, 27, 29 তারিখে লাইলাতুল কদর খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই সময় ইতিকাফ অবস্থায় থাকলে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হতে পারে। আদায়ের নিয়ম কিভাবে আমরা আদায় করব? রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নত। এর সর্বনিম্ন সময় 1 দিন 1 রাত। রমজান মাস ছাড়াও মুস্তাহাব ইতিকাফ যে কোনো সময় পালন করা যায়। স্ত্রীলোক নিজ ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারেন। তোমাদের দলগত কাজ হলে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। দলে বিভক্ত হয়ে এই নিয়ে আলোচনার আয়োজন করবে। এরপরে হলো তোমাদের সাদাকাতুল ফিতর। ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে শ্রমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করা হয় তাকে সাদকাতুল ফিতর বলে। তাহলে মৌলিক প্রয়োজনে অতিরিক্ত নিসাব পরিমাণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য বা সমপরিমাণ অর্থ প্রয়োজনের অতিরিক্ত থাকলে তাকে নিসাব বলে। সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নর-নারীর উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। শিশু ও পরাধীন গোলাম ব্যক্তির সাদকা অভিভাবক আদায় করবে। তাহলে এখানে নিসাব কাকে বলে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর সাদকাতুল ফিতর কাকে বলে, এখানে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর তাৎপর্য হলো, যে বছর রোজা ফরজ হয় সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাদকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র রমজান মাসে রোজা পালন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এইসব দায়িত্ব পালনে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজান শেষে সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবেই ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। হাদিসে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তুমাতান লিল মাসাকিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আবশ্যক করেছেন রোজাদারদের অনর্থক কথাবার্তা ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। আবু দাউদ শরীফ। এটা আদায়ের নিয়ম হচ্ছে যে ঈদের সালাতের পূর্বে নিসাব পরিমাণ মালের মালিকের সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। তবে ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদের মাঠে রওনা হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। ঈদের পর কেউ যদি তা আদায় করে তবে আদায় হবে, কিন্তু সওয়াব কম হবে। সাদাকাতুল ফিতরের পরিমাণ হলো মাথা পিছু নিসফু সা অর্থাৎ হলো 2.25 কেজি গম
বা জব তার মূল্য আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমার দলে বিভক্ত হয়ে সাদকাতুল ফিতর আদায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 11 নিয়ে আলোচনা করব, সাওমের বা রোজার নৈতিক শিক্ষা। এই সম্পর্কিত তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।